বলে হুজুর কেন মানত না? ওই পাগলা না মানার কারণে পাগলা শুধু অপেক্ষা করতে এলাকায় কোনো মানুষ নি মারা যায়। কি করে? কোনো মানুষ নি মারা যায়। এ পাগলা মানুষ মারা যাওয়ার পরে তার কাম হইল মানুষ মারা যাওয়ার পরে ওই কবরটারে রাত্রবেলা দেয়া গোপনে গোপনে কুইরা ফালায়। করার পরে এই কবরের মধ্যে যেই মৃত ব্যক্তিরা থাকে, মৃত ব্যক্তির শরীরের কাফনের কাপড়গুলা টাইনা টাইনা খোলে। আপনি আমি মনে করছি আমরা মারা যাবো, আমরা দেহের মধ্যে কেউ আঘাত করবে না, কেউ ধরবে না। কিন্তু শোনেন রে, যদি আপনার প্রতি কোনো কুনজর পড়ে, যদি এমন কাফন সুরের লগেও আপনার সাক্ষাৎ না হয়, আপনি কবরে যাওয়ার পর আপনার লাশটারে সিগালে খাইব, আপনি কবরে যাওয়ার পর আপনার লাশে পোকা মাকুড়ে খাইব, আপনি কবরে যাওয়ার পরে আপনার লাশটা মাটিয়ে খাইব। কথা কথা ওই পাগলা এমন কাজ করে, এলাকার কোন মানুষ মারা গেলে যায় কবরটা খুইরা খুইরা রাত্রবেলা কাফনটা চুরি করে। ওই এলাকার একজন বুজুর্গ, উনি একদিন রাত্রবেলা স্বপ্ন দেখলেন অনেক মানুষ তো মারা যায়, সব কাপড়ই চুরি করে। যে এলাকার মানুষটার কাপড়ের কাপড় চুরি করে, সেদিন রাত্রবেলা ওই এলাকার মনে করেন আপনার পয়লা এলাকার আসামপাড়া একটা মহিলা মারা গেছে। ওই মহিলা মারা যাওয়ার পর ওই কাফন চোরা ব্যক্তি মহিলার কাফনের কাপড়টা চুরি করব। ওই পুরা পয়লা এলাকার একজন ব্যক্তি, উনি বড় বুজুর্গ মানুষ, উনি সব সময় বুজুর্গ হওয়ার কারণে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মুরাকাবা করে। আর আমার আল্লাহরে কয়, মাবুদ আমি মুরাকাবা দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য করি না। আল্লাহ আসমান বানাইছো যে নবীর জন্য, জমিন বানাইছো যে নবীর জন্য, পাহাড় পর্বত নদী নালা দিন করি ইনসান যা বানাইছো যে নবীর জন্য। আল্লাহ ওই নবীরে দেখবার লাগা আমি শুধু আপনার কাছে মুরাকাবা করি, যেন আমি নবীরে দেখতাম পাই। বাজানো প্রত্যেক দিন ওই পাগলাটা আমার নবীরে দেখবার লাগা বারবার বারবার কান্দে। কিন্তু আমার নবীজি এর আগের দিন রাত্রবেলা ওই পাগলারে ঘুমের ঘরে বলছে, এ পাগল, আমি নবীরে তুমি আগামী কালকে তাহাজ্জুদের নামাজ পড়া যদি ইবাদত করে ডাকো, তুমি আমি নবীরে দেখতে পারবা। কিন্তু ওই ভাগ্যবশত ওই রাত্রবেলা ওই পাগলা কত ইবাদত করছে, কিন্তু নবীরে দেখতে পায় না। নবীরে যখন দেখতে পায় না, পাগলাটা আমার আল্লাহর কাছে মুরাকাবা করে আর কান্দে, মাবুদ রে, আমি তো এই নবীরে দেখবার লাগা বারবার বারবার কান্দি, আমি তো নবীরে দেখতে পাই না। আমি এত কান্দা কান্দি, একটা বারও তো আমি আমার নবীরে দেখতে পাই না। এবার যখন বারবার বারবার আমার আল্লাহর কাছে কথা বলে রে, হঠাৎ করে কান্না করতে করতে ওই পাগলাটা নামাজের মুসল্লায় মুরাকাবা অবস্থায় ঘুমায়া গেছে। এমন টাইমে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রে, একজন মহিলা সুন্দর পোশাক পরনেওয়ালা আয়েশা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, কোন নবীরে দেখবার লাগা তুমি কান্দো, কোন নবীরে দেখবার লাগা তুমি কান্দো? ওই নবীর একজন পাগলি উম্মত তোমার এলাকায় আজকে মারা গেছে। ওই পাগলি উম্মতরা কবরের মধ্যে শুইয়া রইছে, আর ওই পাগলি উম্মতের গায়ের মধ্যে সাদা 5টা কাফনের টুকরা লাগিয়া তারে মাটি দিছে। তোমার এলাকার কাফন চোরা একটা ব্যক্তি যাইয়া ওই মহিলার গাও থেকে কাপড়গুলা খুইলা খুইলা নিতেছে। যা যা যা, আগে নবীর একটা পাগলি উম্মতরে বাঁচা, তারপর আমার নবীর দেখা পাইবি। রাজুরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পাগল হইলে কত লাভ। যদি দুনিয়ার মানুষ নবীর পাগলিটার কাপড়ের কাপড় চুরি করার কারণে ঘুমের ঘরে কেউ পয়সা বইলা দিতে পারে রে, আমি জানতে চাই আপনারে আমারে কবরের মধ্যে যদি সিগালে কামড়ে খায়, আমারে আপনারে যদি কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতারা টাইনা টাইনা নিয়ে যায়, আমি জানতে চাই আমার নবী কবরে বাঁচাইতে পারে কি পারে না? মুহাম্মদ কি গোলামোं का कफन मेला नहीं होता, ज़मीन ली नहीं होती, ज़म
चमन मेला नहीं होता मोहम्मद की गुलामों का कफन मेला আশিক কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের কাফনের কাপড় আর সিরবদুরের কথা ময়লাও হবে না আমার কৈলাসম্পাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা আল্লাহর বান্দি ওই দিন মারা গেছে আর ওই এলাকার কাফন চূড়া রাত্রবেলা দাইয়া ওই আল্লাহর বান্দির কবরের মধ্যে কুইরা কুইরা কাফনের কাপড় টান দিয়া খুলবে এমন টাইমে ওই বুজুর্গ ব্যক্তি স্বপ্ন দেখে কে জানি আইসা কয় নবীরে দেখবার লাগা কান্দ ওই নবীর একজন ফাগুনি উম্মত অন্ধকার কবরে শুয়ে রইছে ওই ফাগুনি উম্মতের ওই ফাগুনি উম্মতের কবরের মধ্যে লাশের গাও থাইকা কাফনের কাপড়গুলা এই এলাকার কাফন চোরা খুইলা খুইলা নিয়া যায় তাড়াতাড়ি আগে নবীর ফাগুনি উম্মতের ইজ্জত বাঁচাও দেখবা আমার আল্লাহ তোমাকে সহসায় তাড়াতাড়ি আমার নবীর দিদার নসিব করব ওই বুজুর্গ ডাক দিয়া কয় শোনো রে আমি আবার ঘুম থেকে সজাগ হয়ে গেলাম লাফতি উইটা দৌড়াইতে আমার এলাকার গুরুস্থানের মধ্যে যাইয়া আমি দেখতাছি ঠিকই গুরুস্থানের মাঝে মাটি খোঁড়ার আওয়াজ পাইতেছি আমি পুরা গুরুস্থানটা ঘুরতে নতুন কবরটার সামনে যাইয়া দেখি রে কবরের পাশে দিয়া মাথার কিনার বরাবর মাটি কইরা কে জানি নিচের দিকে যাচ্ছে আমি যাইয়া তারে ধরলাম ধরার পরে কইলাম এ কাফন চোরা তুই তো কাফন চুরি করতে গেছ আজকে কতদিন পর্যন্ত কাফন চুরি করো কাফন চোরা ডাক দিয়া কয় আমি একদিন না দুই দিন না তিন দিন না একটানা 7 বছর এই এলাকার কোন মানুষ যদি মারা যায় আমি কাফন চুরি করি এই জন্য আমি এখন আজকে কেন ধরা খাইলাম জানি না বলে সুন্দর শুন এই এলাকার যত মানুষের কাফন চুরি করছো আজকে যার কাফন চুরি করতেছ এই মানুষ 7 বছরের মানুষ আর এই মানুষটা একরকম মানুষ না বলে হুজুর বলেন কি বলে শোনো আগামী কালকে বিচার হবে তারপর তুমি শুনতে পারবা কেন এই লোকটা আনকমন ব্যক্তি এবার ওই লোকটারে কাফন চোরার বান্দা এলাকার মানুষকে ডাক দিয়া কয় ও এলাকার মানুষ সে তার নিজের মুখে স্বীকার করছে 7 বছর কাফন চুরি করে কিন্তু শোনো রে সে 7 বছরে কোনদিন কাফন চুরিতে ধরা খাইছে না 7 বছরে কোনদিন কেউ আমারে কইছে না কিন্তু গতকালকে রাত্রবেলা আমি নবীরে দেখবার লাগি কত কান্দা কাঁদছি আমার নবী আমার আজকে দেখা দেওয়ার কথা ছিল কিন্তু ওই দিন আমারে দেখা দিছে না যে সময় দেখা দেওয়ার কথা এই সময় আমারে কে জানি আইসা ডাক দিয়া কয় নবীরে দেখবার লাগা কান্দ নবীর একজন পাগলি উম্মত কবরে শুইয়া রইছে ওই পাগলি উম্মতের কাফন চুরি কইরা নিতেছে তার আগে ইজ্জতটা বাঁচাও আমি দূরে আসছি আইসা দেখি কাফন চোরা কাফন না চুরি করে এলাকার মানুষ কই এই ব্যক্তি যে মারা গেছে গতকালকে নতুন কাফন চুরি করতে গেছে এই ব্যক্তির আওলাদ কারা ডাক দাও মনে করেন চেয়ারম্যান সাহেব আব্বা আসেনি আম্মা আছে আব্বা নাই চেয়ারম্যান সাহেবের মনে করেন বাবা যে মারা গেছে মারা যাওয়ার পরে এলাকার কোন বুজুর্গ সাবাইসা বলছে তোমার আব্বা জান তো কবরের মধ্যে বড় কষ্টে আছে আমারে আল্লাহ স্বপ্ন দেখাইছে উনি মায়া কইরে কইবো ঠিক আছে আব্বা যেহেতু স্বপ্ন দেখাইছে আমি আমার আব্বার লাগি একটু দোয়া করাইলাই ঠিক আছে না বলে যে তো ওনার আব্বা মানে ওই ব্যক্তি মৃত ব্যক্তির মা স্বপ্ন দেখাইছে তার কোন আওলাদ আসেনি একটু খবর নাও আওলাদের কাছে খবর নিতে গেছে দেখে তার বাড়ির মধ্যে একটা সন্তান আছে যে সন্তানটা চোখে দেখে না মারহাবা কইতেন না চোখে দেখে না কানা একজন ব্যক্তি তারে খবর দেয়া না হয় এই আল্লাহর বান্দা শুনো তুমি তো তোমার মার সম্পর্কে জানো কারণ একটা সন্তান তার মা বাবা সম্পর্কে বড় ভালো জানে একটা মা বাবা তার সন্তান সম্পর্কে বড় ভালো জানে কথা কোন বাজানো ও আমার ভাই বাবারা বন্ধুরা
গভীর মনোযোগ দিলে আরো একটু বুঝতে পারবেন আমি কেন এই ওয়াজটা এই জায়গার মধ্যে আনছি। আমার মা বোনেরা মনোযোগ দেন। আমি বিশেষ করে আজকে মা বোনরা একটু সাবধান করবার লেগে ওয়াজটা এখান পর্যন্ত আনছি। মারা গো, এবার ওই সন্তানটা জিগায় তুমি তো তোমার মা সম্পর্কে বেশি ভালো জানবা। বলে হ্যাঁ। বলে তুমি তোমার মা সম্পর্কে কি জানো? তোমার মার কি এমন কোন আমল আসেনি যে আমলটার কারণে আল্লাহ তোমার মার নাজাত দিতে পারে, জান্নাত দিতে পারে? বন্ধুরে, বর্তমানের মা বোনের আমল করব দূরের কথা, এরা আমল থেকে বড় দূরে সরে গেছে। সোশ্যাল মিডিয়া, মোবাইলের মাধ্যমে টিকটক বলেন, টিভি সিরিয়াল বলেন, এগুলা নিয়ে ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? হে আমার বর্দার অন্তরালের মা বোনেরা গো, মারা গো, আমি চাই না তোমরা জাহান্নামে যাও। আমি চাই না আমার কৈলাসম পাড়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা জাহান্নামে যায়। কিন্তু মা বোনেরা, তোমরা তো কত রকমের ফেসবুকে ছবি দাও। তোমরা অনেক যুবক আছো, তোমার মার ছবি ফেসবুকে দাও, বউয়ের ছবি ফেসবুকে দাও, বোনের ছবি দাও, নিজের মাইয়ার ছবি দাও। দেয়নি? আল্লাহর দোহাই, এদেরকে জাহান্নামের বাসিন্দা বানাইও না। শুধু জাহান্নামের বাসিন্দা না, বর্তমান ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মাধ্যমে দেখা যায় বউ কাপড় বেচে, জামাই ভিডিও করে বউয়ের ছবি ছাড়ে। বউরলে কক্সবাজার ঘুরতে গেছে, কাপড় ব্লগ নাম দিয়া জামাই বউ এক লগে ভিডিও করে ছাড়ে। কিরে মুসলমানের ফুটাই, বউরে তো মানুষের কাছে প্রদক্ষিণ করানোর জিনিস না। কেমনে? বউরে যে মোটরসাইকেলের পেছনে লইয়া ব্যাপারটা ভাবে ফাতলা কাপড় পরে ঘুরাও। একবার কি চিন্তা করো না, কবরের আযাব তোমারে যদি একবার কবরে যদি যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করে, কি উত্তর দিবা? কবরের আযাব যদি মানুষ দেখি তো কবরের আযাব দেখি তো ঘরবাড়ি সারিয়া পাগল হইত ঘরবা। এই জন্য যারা কাপড় ব্লক করে, বিয়ের বউয়ের ছবি, জামাই বউ এক লোকে ফেসবুকে ছবি দেয়, মা বাবার ছবি দেয়, মাইয়ার ছবি দেয়, নিজের বউয়ের ছবি দেয়, নিজের বোনের ছবি দেয়, সাবধান করি, আল্লাহর কোরআনের আইনটা মানো। বউয়ের ছবি, মা বা মার ছবি দিয়া, বোনের ছবি দিয়া, নিজের মাইয়ার ছবি ফেসবুকে দিয়া তুমি নিজেও জাহান্নামী হইও না, এরাও জাহান্নামে দিও না। আর যারা কাপড় ব্লক নামক জামাই বউ এক লোকে ফেসবুকে ছবি দেন, ভিডিও দেন, আপনার কাছে আমি কদমে হাত দিয়া বলি, যদি মুসলমান হইয়া থাকে তাহলে এখন থেকে কাজটা বন্ধ করেন। আপনি মারা যাইবেন, আপনার চেহারাটা যত বেড়া মানুষ দেখবো, মা বোনেরা, আপনার চেহারাটা বেড়া মানুষ দেখার কারণে আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। কথা ঠিক কিনা?